হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন এবং কতদিন পর আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ কাজটি কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকে ঘরে বসেই কিন্তু করতে পারবেন। যদি আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন, একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন wbpms.in, লিখে আপনারা সার্চে ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডিপার্টমেন্টের পোর্টালে আমরা চলে আসব। WBPMS এর ফুল ফর্ম হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনারা ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসতে পারবেন। আসার পর আপনারা দেখতে পাবেন সবার উপরে সিটিজেন কর্নার যে অপশনটি রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এটা একদম নিচের দিকে আমরা চলে আসব। সবার নিচের দিকে চলে আসার পর আমাদের এখানে টিকমার্কটি আমরা দেব। এই টিকমার্কটা দিয়ে প্রসেস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিটিজেন সাইন আপ বলে অপশনটি আসবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসেস যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলে পরের পেজে আমাদের চলে আসবো। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এখানে কিন্তু জিপি ডিটেলসটা আমাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট যেটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন। আপনাদের ব্লকের নাম যেটি আছে সেটি আপনারা বসাবেন। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর সংসদ, আপনাদের এরিয়ার যে সংসদ রয়েছে সেই সংসদের নাম অনুযায়ী এখানে আপনারা দেখতে পারবেন, সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপরে আপনার এই তিনটে অপশন আপনাদের ফিল আপ না করলেও চলবে। আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসব। তারপর আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে কিন্তু স্যালুটেশন রয়েছে। এই স্যালুটেশনে আপনারা ক্লিক করলে আপনাদের মিস্টার বা মিসেস যেটি হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। তারপর আছে সার্টিফিকেট রিকোয়ার্ড ইন নেপালি এবং বেঙ্গলি। যদি আপনারা এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি নিতে চান তাহলে সিলেকশন করে দেবেন। আর যদি না চান তাহলে কিন্তু এই ফর্মটি আপনাদের ইংলিশেই থেকে যাবে। আমরা যেহেতু কিছু নেবো না তার জন্য আমরা টিকমার্কটা উঠিয়ে দিলাম। তারপর রয়েছে অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ নেমটি যেটি আছে, যিনি আবেদন করছেন তার সম্পূর্ণ নামটি আপনারা বসিয়ে দেবেন এবং তার নিচে আপনারা অ্যাপ্লিকেন্টের গার্জিয়ান নেমটি আপনারা সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে চলে আসবেন। এখানে রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে কি রিলেশনশিপ আছে অ্যাপ্লিকেন্টের সেটি আপনারা বসাবেন। তারপর চলে আসবেন অ্যাড্রেসে। আপনাদের অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি কিন্তু সম্পূর্ণভাবে আপনারা লিখে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের পোস্ট অফিস যেটি আছে সেটি আপনারা বসাবেন। পুলিশ স্টেশন যেটি হবে সেটি আপনার নামটি বসিয়ে দেবেন। তারপরে আপনাদের অ্যাপ্লিকেন্টের যে ভিলেজ আসবে সেই ভিলেজটা কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে দেবেন। তারপর এরিয়ার পিনকোড আপনাদের যেটি হবে সেটি আপনারা বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থ আপনারা কিন্তু সম্পূর্ণভাবে যেটি আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট টাইপ। আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি, তাই এখানে আমরা ইনকাম সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো এবং রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেটটি রয়েছে সেটি সিগমারই দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু টিকমার্কটা উঠাতে পারবেন না। আমরা ইনকাম সার্টিফিকেট সিগমার্ক দিয়ে আমরা নিচের দিকে নেমে আসলে আমরা দেখতে পারবো অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম হচ্ছে সারা বছরের যা ইনকাম হচ্ছে আপনাদের সেটি আপনাদের বসাতে হবে। আপনার মাসে যা টাকা পান তার সঙ্গে 12 দিয়ে গুণ করলে যেটি বেরাবে সেটাই কিন্তু আপনার অ্যানুয়াল ইনকামে বসাবেন। তারপর ইনকাম সোর্স, আপনারা ইনকামটা কোথা থেকে আসছে, আপনারা বিজনেস করেন না সার্ভিস করেন বা জব করেন, যেটি করেন সেটি কিন্তু আপনারা লিখে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং তার নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, নয়তো ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন ডকুমেন্টস 1, 2, 3। এবার আপনার ডকুমেন্টস 1-এ আপনারা ক্লিক করলে আপনাদের অনেক ধরনের ডকুমেন্টস কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কাছে যেই ডকুমেন্টসটি অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা সিলেকশন করে সম্পূর্ণ করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আইডি, রেশন কার্ড আইডি এবং নিচের দিকে নামলে প্যান কার্ড, আরও ডকুমেন্টস রয়েছে। যেই ডকুমেন্টসটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করবেন। আমরা এখান থেকে আধার কার্ড যেহেতু সিলেকশন করব, এখানে উপর দিকে উঠলে আধার কার্ড দেখতে পারবেন। এখানে আধার কার্ডটি সিলেকশন করে দেবেন এবং তার পাশের ঘরটা চলে আসবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি সম্পূর্ণভাবে দেবেন এবং আধার কার্ডের ছবিটা কিন্তু আপনারা পিডিএফ ফাইলে 2 MBর মধ্যে কিন্তু আপনারা আপলোড করে দেবেন।
তারপর ডকুমেন্টস 2 এ চলে আসবেন। এখানে কিন্তু বলা হচ্ছে ডকুমেন্টস 2 এ আপনারা ক্লিক করবেন। আগেরটা দিয়েছিলাম আমরা আধার কার্ড দেখতে পাচ্ছেন। এবার 2 নম্বরে আমরা অন্য একটা ডকুমেন্টস দেবো। যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনারা দেবেন। আমরা এখান থেকে ধরুন ভোটার কার্ডটা আমরা দেখতে পাচ্ছি। ভোটার কার্ডটি আমার কাছে রয়েছে। আমি ভোটার কার্ডটা দিলাম। এবং ডকুমেন্ট 2 এর যে নাম্বারটি আছে এখানে কিন্তু আমরা ভোটার কার্ডের আইডি নাম্বারটি দিয়ে আমরা কিন্তু এখানে পিডিএফ 2 এমবির মধ্যে সেই ভোটার কার্ডের ছবিটা আপলোড করে দেবো। তারপর চলে আসবেন 3 নম্বরে জিএস মেম্বার কার্ড। এখানে কিন্তু যেহেতু আমাদের নেই এবং এতে স্টার মার্কও নেই, আমরা কিন্তু এটা ফিল আপ করবো না। এখান দিয়ে ছেড়ে দেবেন, এটি ছেড়ে দিয়ে আপনার লেখা আছে তার নিচে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো সাইজ ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেন্টের ফটো একটি পাসপোর্ট সাইজে দিতে হবে। চুজ ফাইল করে আপনারা আপলোড করবেন ছবিটা। আপলোড করে দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট যে অপশানটি দেখছেন, এই সাবমিট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এবং আপনাদের যে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি অ্যাপ্লিকেশন নাম্বার যাবে এবং সাকসেসফুলভাবে একটি এসএমএসও যাবে। এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু এখানে 7 থেকে 12 দিনের মতো একটু ওয়েট করলে আপনাদের কিন্তু এটি অ্যাপ্রুভ হয়ে যাবে সার্টিফিকেটটি। এবার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা ক্লিক করব। আমাদের পরের পেজ নিয়ে চলে আসবে। উপর দিকে উঠলে আমরা দেখতে পারবো চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেই আইডিটা দিবেন। এখানে বসিয়ে আমরা সার্চে ক্লিক করলে আমাদের স্ট্যাটাসটা কিন্তু দেখিয়ে দেবে। এখানে অ্যাপ্লিকেন্টের নেম, মোবাইল নাম্বার, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এই স্ট্যাটাসের জায়গায় আমাদের কিন্তু রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। আমাদের এই সার্টিফিকেটটি এখনও অ্যাপ্রুভ করেনি, তার জন্য আমাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে। এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ডাউনলোডের অপশনটি চলে আসবে। আমাদের সার্টিফিকেটটি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।